নমস্কার, আমি তারা সাদিকা অনন্যাদি। আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা দেখুন, আর দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কি নিয়ে বলবো বলুন তো? বাড়ি তো আমরা সবাই করলাম, কিন্তু সেটা সেই বাড়িটা কি সুখের হবে, বা আমরা কি সেই বাড়িতে ঠিকঠাক মতো থাকতে পারবো সবাই? দেখা গেল বা আপনার বাড়িতে এত দোষ, কারুর কোনো ভালো কাজ হচ্ছে না, ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন, আবার কেউ অসুস্থ হয়ে পড়ছে, নানা রকমভাবে সমস্যায় ভুগছেন। সেই কারণে এই আপনার নেগেটিভিটি কাটাবার জন্য আপনারা কি করবেন? আপনাকে করতে হবে এইটাই, আপনি বাড়ির ঘরের সামনে জুতো রাখবেন না, এবং ঘরের প্রধান দরজাটা বাড়ির কালো রং করবেন না, এবং ঝাঁটাটা আপনি দরজার সামনে রাখবেন না, রাত্রেবেলা ঝাড়ু দেবেন না, হ্যাঁ? এবং ঘরে যেন ঝুল না হয়, সেটার প্রতি লক্ষ্য রাখবেন। আবার বাসন খাওয়া হয়ে গেলে বাসনগুলো ঘরে রেখে দেবেন না এঁটো শুদ্ধ, এইগুলো করবেন না। এবং আর কি করবেন? সব সময় বাড়িঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এবং বন্ধ ঘড়ি রাখবেন না। বন্ধ ঘড়ি যদি ঘরে রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে অশুভ দৃষ্টি হবে। কোনো ভাঙা ইলেকট্রনিক্স জিনিস আপনি বাড়িতে রাখবেন না। এই রকম নানা রকম জিনিস আছে যেগুলো আপনারা করবেন না। এইগুলো করলে পরে বাস্তুর ওপর একটা নেগেটিভিটি পড়ে। আর কি করবেন? এইটাই করবেন যে, আমি বলে দিচ্ছি যে যা করলে পরে আপনারা ভালো থাকবেন। বাড়িটা তো বিক্রি করে দেয়া যায় না। একটা সুন্দর বাড়ি করলাম, সেই বাড়িটা আমি কত কষ্টের বাড়ি, সেইটা আমরা চট করে বিক্রি করতে পারি না বা চাইও না। আর সেই জন্যই কি করবেন জানেন? যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন, পুরুষরা ডান পাটা আগে দিয়ে বেরোবেন, আর মহিলারা বাঁ পাটা আগে দিয়ে বেরোবেন। আর কি করবেন? নিম পাতার ধুনো দিন প্রত্যেক দিন, না হলে শনিবার দিন আপনারা শনি মঙ্গলবার নিম পাতার ধুনো দেবেন। এই নিম পাতার ধুনো দিলে জানবেন, আর সর্ষে তার সঙ্গে দেবেন, সাদা সর্ষে। দেখবেন আপনার বাড়ির নেগেটিভিটি কেটে গেছে, অনেক কেটে গেছে। আর তার সাথে কি করবেন? নুন দিয়ে ঘর মুছবেন, নুন দিয়ে ঘর মুছবেন। আর রোববার করে কি করবেন? একটু ওই যে গোবর না পেলে ঘুঁটে কিনে রাখবেন, সেই ঘুঁটে একটুখানি ভেঙে প্রত্যেক রবিবার করে ঘর মুছুন। দেখবেন আপনার আয় পয় বেড়ে গেছে, আপনার বাড়িতে অশুভ শক্তি চলে গেছে। হলুদ দিয়ে রুটি করুন, সবাই রুটি খান আজকাল বা পরোটা খান, একটু সামান্য হলুদ দিয়ে সেই আটাটা মেখে আপনারা রুটি খান। এইভাবে প্রত্যেক দিন একটানা, এবং প্রত্যেক শনিবার বা মঙ্গলবার আপনারা কি করবেন? সর্ষে নেবেন, হলুদ নেবেন, লাল চন্দন নেবেন, এইগুলো দিয়ে আপনারা ধুনো দিতে থাকুন, দেখবেন। এবং তার সঙ্গে পারলে লবঙ্গ এবং কর্পূর, এই জিনিসগুলো দিয়ে যদি ধুনো দিতে থাকেন তাহলে দেখবেন অনেকটা কেটে গেছে। আর পূর্ণিমাতে লক্ষ্মীনারায়ণের পুজো দিন। এই লক্ষ্মীনারায়ণের পুজো দিলে পরে কিন্তু আপনার ঘরে শুভ প্রভাব পড়তে থাকবে আস্তে আস্তে, লক্ষ্মীর নারায়ণের কৃপায়। আমরা বুঝি না, না বুঝে অনেক কিছুই করি। শনিবার দিন আপনারা নুন কিনবেন না, আবার হাত দিয়ে কাউকে নুন দেবেন না। এইবার এইগুলো অনেক কিছু মানার আছে, হ্যাঁ? এইবার বললে পরে অনেক কিছু, কিন্তু সময়েরও তো দরকার হয় বলতে গেলে পরে। কাজেই কোনো মানুষকে আপনারা যে খাবারটা আপনি খেতে পারছেন না, ফেলে দিতে হবে, সেই ফেলা খাবারটা, বাসি খাবারটা খেতে দিলেন, কখনো করবেন না। কারণ নিজে আপনি যেটা খেতে পারছেন না সেটা অন্য লোককে কেন দেবেন? এটা করবেন না, কক্ষনো না। একটা মানুষকে খেতে যখন দেবেন, সে যেন তৃপ্তি হয়ে খায়, এইভাবে তাকে খেতে দেবেন। কক্ষনো আপনার ফেলনা জিনিসটা তাকে দেবেন না খেতে। এতে কিন্তু ঈশ্বর খুব ক্রুদ্ধ হন, এবং আপনার বাড়িতে দেখবেন রান্না করতে করতে পুড়ে যাচ্ছে, সেই পোড়া জিনিসটা খাবেন না, তাহলে আপনি রাহুর প্রকোপে পড়ে যাবেন। কক্ষনো খাবেন না পোড়া রান্না। এইগুলোকে লক্ষ্য রাখবেন, এবং ঘরে যেন ঝুল না পড়ে, রান্নাঘরে যেন ঝুল না পড়ে, এইগুলো আমাদের সব সময় নজর রাখতে হবে। কাজেই এই এত কিছু যদি নজর রাখতে পারেন, সন্ধেবেলা ঘর ঝাড় দেবেন না, সন্ধেবেলায় এলো চুলে ঘুরবেন না, এই অনেক কিছু আছে। গুরুজনদের শ্রদ্ধা করে চলুন, গুরুজনদের মানুন, দেখবেন এতে আপনারা অনেক ভালো থাকবেন। যখন তখন আপনারা, দেখা যায় অনেকে দেখবেন যখন তখন যে কোনো নোংরা কাপড় পরেই বা বাইরে থেকে যখন আপনি ঘরে ঢুকছেন, আপনার হাত পা না ধুয়েই আপনি ঘরে ঢুকে পড়লেন। এবং কোনো মৃত ব্যক্তির ছবি আপনারা ঘরে রাখবেন না। ঘরে বলতে কোথায়? আপনার শোবার ঘরে, ঠাকুর ঘরে কক্ষনো রাখবেন না।
এবং মৃত ব্যক্তিকে কখনো খাবার দেবেন না। অনেক বাড়িতেই দেখা যায়, নিশ্চয়ই আপনার সে প্রাণের জিনিস, আপনার ইচ্ছে করবে। কারণ আপনি কখনো মৃত ব্যক্তিকে আপনার বাড়িতে যদি আপনি রেগুলার খাবার দেন, তাহলে কিন্তু সে আপনার কাছে আটকা পড়ে থাকে। সে আপনাকে ফিরে যেতে পারে না। সেই কারণে এটাও করবেন না। এই কতগুলো জিনিস যদি আপনারা মেনে চলতে পারেন, দেখবেন অবভিয়াসলি আপনারা ভালো থাকবেন। আ আর যদি আমার এই প্রোগ্রাম ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আর আপনারা শেয়ার করুন, লাইক করুন। আর কি, আপনাদের যদি মনে হয় যে অনন্যাদিকে আমরা দেখাবো, তাহলে নিচে দেয়া স্কলে আপনারা নাম্বারটি দেখে বুকিং করুন। সবাই ভালো থাকুন। নমস্কার।